আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের কাছে কি পুরাতন মুদ্রা বা পুরাতন কয়েন রয়েছে আর তা কি বিক্রি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিব কিভাবে আপনার কাছে থাকা পুরাতন মুদ্রা বিক্রি করতে পারবেন। আর তার সাথে জানিয়ে দিব আপনারা কোন ধরনের মুদ্রা ক্রয় বা বিক্রয় করতে পারবেন এবং কোন ধরনের মুদ্রার কেমন দাম হতে পারে। এখন আপনাকে যেটা করতে হবে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে আপনারা এই সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন ও পুরো বিষয়টি বুঝতে পারবেন। আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আর কথা বাড়াতে চাই না, চলুন ভিডিও শুরু করি। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন যে পুরাতন কয়েন কি বিক্রি করা যায়, এবং আরও কমেন্ট করেন আমার কাছে একটা কয়েন আছে, আমার কাছে দুইটা কয়েন আছে, এবং কেউ কেউ কমেন্ট করেছেন যে তার কাছে 5টি কয়েন আছে। আবার কেউ কমেন্ট করেছেন আমরা কিভাবে এগুলো বিক্রি করতে পারি। আবার অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি কয়েন ক্রয় করি কিনা। আগেই বলে রাখি, আমি যদি কোনো রেয়ার কয়েন পাই আর তা যদি আসল হয়, আমি সেটা কিনে নিতে পারি। তবে লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য আমার নাই। আপনি যদি কয়েনের দাম লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা ভেবে থাকেন, তাহলে আপনি কিন্তু বোকার স্বর্গে বাস করছেন। একটি কয়েনের দাম কিন্তু এত বেশি হতে পারে না। তো আপনারা এই কয়েন কোথায় বিক্রি করবেন? অনলাইনে নানা রকম সাইট রয়েছে, যেখানে কয়েনের ছবি পাঠালে তারা যাচাই করে এবং বিক্রির যোগ্য হলে তারাই আপনাকে জানিয়ে দিবে, এবং সেটা বিক্রি করার পর আপনাকে কুরিয়ারের মাধ্যমে কয়েন পাঠিয়ে দিতে হবে এবং তারা ট্যাক্স কেটে নিয়ে টাকা পরিশোধ করবে। তবে যতগুলো সাইট মার্কেটে অ্যাক্টিভ ছিল, তারা কেউ বর্তমানে সচল নেই, তারা কয়েন কিনছে না। আপনি যদি তাদের মেইল করেন তাহলে আপনি রিপ্লাই পাবেন যদি আপনার কয়েনের মূল্য থাকে, নয়তো মেইলের জবাব পাবেন না। যেহেতু অনলাইনের সাইটগুলি বর্তমানে কয়েন ক্রয় করছে না, সুতরাং কিভাবে কয়েন বিক্রি করতে পারবেন, সেজন্য ইবাইতে যোগাযোগ করতে পারেন। এখানে অ্যাকাউন্ট করে সংগ্রহে থাকা কয়েনের ছবি তুলে বিক্রির জন্য পোস্ট করতে পারেন। কেউ আগ্রহী হলে আপনার কাছ থেকে মুদ্রা কিনে নেবে। এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে। এই নিয়মে আপনার কাছে থাকা সবগুলি কয়েনের ছবি তুলে কয়েনের সময়কাল ও কোন সরকারের আমলে তৈরি হয়েছে এগুলি সম্বলিত তথ্য অনলাইন থেকে সংগ্রহ করে কয়েনের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে হবে। তারপর সেই সাইটে ভালোভাবে এসইও করতে হবে। যারা ভিজিটর রয়েছে তারা আপনার সাইট থেকে কয়েন ক্রয় করতে পারে। এগুলি হলো আন্তর্জাতিক পদ্ধতি, যা আপনি একা একা করতে পারবেন। এছাড়াও ফেসবুকে বিভিন্ন কয়েন বাই সেলের গ্রুপ রয়েছে, যেখানে কয়েন বিক্রি করতে পারেন। এছাড়াও ভারতের কলকাতায় একটা কয়েনের মেলা হয় বছরের শুরুতে। তখন যাদের কাছে কয়েন থাকে কিংবা যারা মিডলম্যান থাকে, তারা ফেসবুকে কিংবা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে মার্কেট থেকে কয়েন ক্রয় করে কিংবা চুক্তিতে সেগুলি মেলায় বিক্রি করে কমিশন আদায় করে। বর্তমানে এভাবেই কয়েন বেচা কেনা হয়ে থাকে। যেহেতু এটা ভোগ্যপণ্য নয়, সুতরাং আপনি বাজারে তুললেই বিক্রি হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, কারণ একই কয়েন একাধিক মানুষের কাছে রয়েছে। অন্যদিকে ঢাকার নিউ মার্কেট, গুলশানে কিছু পুরাতন কয়েনের দোকান রয়েছে, যারা কয়েন বেচা কেনা করে। তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, যদি তারা আপনার কয়েন দেখে পছন্দ করে আর কি। প্রিয় বন্ধুরা, একটা সময় ভাবতাম প্রাচীন কয়েন মানেই দামি এবং সেটা অনেক টাকায় বিক্রি হয়। আসলে ব্যাপারটা এতটা সহজ হলে স্মাগলাররা শুধু কয়েন খুঁজে বেড়াতো। আসলে একটা কয়েন বিভিন্ন কারণে দামি হতে পারে। ধরুন, কোনো একটা গবেষণার জন্য প্রাচীন বাংলার কড়ি দরকার, এটা দেখতে কেমন ছিল, সাইজ কতটুকু, এটা কারা ব্যবহার করত, ইত্যাদি বিষয় জানার জন্য একটা কড়ি দরকার। এখন যেখান থেকে পারি, যত টাকা লাগুক আমার কড়ি চাই। এখন যদি আপনি আমার কাছে মুঘল আমলের স্বর্ণমুদ্রা নিয়ে আসেন, তাহলে সেটার 4 আনা মূল্যও আমার কাছে নাই। যদিও সেটা স্বর্ণমুদ্রা, কিন্তু আমার কাছে কড়িই সবচেয়ে দামি। আমার কাজের স্বার্থে সেই কড়ির জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। এভাবেই মূলত প্রাচীন কয়েনের দাম ওঠানামা করে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা কয়েনের দাম বাড়ে কিংবা কমে। পুরো বিষয়টাই কিন্তু চাহিদা ও যোগানের আওতায় রয়েছে। প্রিয় বন্ধুরা, এই ছিল কয়েন সম্পর্কিত তথ্য। আপনারা যারা পুরাতন মুদ্রা ক্রয় বিক্রয় করতে চান, তাহলে অবশ্যই দেখে শুনে কিনবেন। বর্তমানে অসাধু বিক্রেতার অভাব নেই, তারা আপনাকে নকল কয়েন ধরিয়ে আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়ে যেতে পারে। তাই প্রতারিত হবার আগে সাবধান হয়ে যান। প্রিয় বন্ধুরা, আর কথা বাড়াবো না। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।
এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ আসছি, দেখা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।